বন্ধুরা, আপনারা কি কখনো এক এমন জায়গায় এসেছেন যেখানে প্রকৃতির গর্জন আপনার হৃদয়ের স্পন্দনকেও ছাপিয়ে যায়? এই দেখুন, ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বারেহি পানি। শিমলিপালের দুর্গম ভয়ঙ্কর সুন্দরী জঙ্গলে যদি নিজের গাড়িতে অ্যাডভেঞ্চার করতে চান, তাহলে এই ভ্লগটি আপনার জন্য। আজ আমরা চলেছি শিমলিপালের একেবারে কোর্জনের কাছাকাছি। আজ রাতে আমরা থাকব এই বন্যতার ঠিক কোলে, শিমলিপালের গভীর অরণ্যের বুকে, বারেহিপানি নেচার ক্যাম্পে। নমস্কার, আমি শোভন এবং এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক।
जो ब्लैक वो ट्रैप कैमरा में ब्लैक टाइगर साइटिंग हुआ था ट्रैप कैमरा में। तो ब्लैक टाइगर दिखता है कभी कभी, टैप कैमरा नहीं मिला। दिखता है, आप देखे हो? बहुत बार देखा। এসে গেছি ডাইনিং এ, বেশ খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। ক্যাম্পাসের খাবার সম্পূর্ণ স্থানীয় এবং টাটকা। এখানে সাধারণত ওড়িয়া খাবার, ভাত ডাল সবজি ভাজা, মাছ মাংস ডিম, মাংস কিন্তু দেশি মুরগির, এই সব পরিবেশন করা হয়। এই নিবিড় জঙ্গলের মাঝে এমন খাবার পাওয়াটা সত্যিই দারুণ। লাঞ্চ সেরে আমরা জোরান্ডা ওয়াটারফলসে যাওয়ার জন্য রেডি। এখান থেকেই 400 টাকার বিনিময়ে গাইড নিয়ে নিলাম, যেহেতু জঙ্গলের পথ। আপাতত জোরান্ডার দিকে আমরা এগিয়ে চলেছি। ये किसका नदी ধারা নালা কা। হাতে যদি সময় থাকে ফেরার পথে बारेहिपानी वाटरफॉल्स देखे फिरबो। अभी देखिए इस टाइम साइटिंग होने का चांसेस बहुत ज़्यादा होता है। বৃষ্টি পড়ছে, আপাতত এইটাই নিয়েছি, নিয়ে মাথায় দিয়ে এগিয়ে চলেছি ওয়াটারফলসের দিকে। আসুন চলুন। হাউ লুক, চারিদিকের প্রকৃতিটা কি! সেই উড়িষ্যার বিখ্যাত জোরান্ডা ওয়াটারফলস। এখন আমি জোরান্ডা ওয়াটারফলসের ঠিক সামনে। বিশাল বড় পাহাড়ের রেঞ্জ, সেই পাহাড়ের রেঞ্জ থেকে 181 মিটার উঁচু থেকে জল নিচে ঝাঁপিয়ে পড়ছে, আর তার গর্জন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক অদ্ভুত রকমের পরিবেশ তৈরি করেছে। দারুণ সুন্দর, জাস্ট এক কথায় অসাম। তো আপাতত বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি টাওয়াল দিয়ে কোনো রকমে বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছি। যদিও বৃষ্টি এইভাবে বাঁচা যায় না, বা খুব জোরে বৃষ্টি নেই, কিন্তু একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই আর এখানে বেশিক্ষণ টাইম দেবো না, সময় দিতে পারছি না। চলুন। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, গাড়ি স্কিড করছে খুব বেশি, আর আলো একেবারেই কমে এসছে। তাই আজ আর বারেহিপানি দেখতে যাব না, কাল সকালে ঘুরবো। এখন রিসর্টে ফিরবো। একে এই গভীর জঙ্গল, তার ওপর বৃষ্টি, আলো প্রায় কমে এসেছে, তার মধ্যেও এইভাবে ছাতা মাথায় প্রেম, এই রকমটি একেবারেই ভাববেন না। 10-20 কিলোমিটার দূর থেকে গ্রামের মানুষরা এখানে এসে জরুরি এবং দরকারি ফোন কল করে। এটি শিমলিপাল টাইগার রিজার্ভের একটি নেটওয়ার্ক পয়েন্ট। জায়গাটির নাম মাট্টিঘাটি। চলো আচ্ছা। সন্ধ্যা নেমে আসতেই ক্যাম্পের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। সন্ধ্যা নামতেই চলে এলো গরম গরম চা আর পকোড়া, ভেজ পকোড়া আর চা সন্ধ্যায়। শালপাতার বাটি করে, এটা এখানে ইউনিক। শালপাতার বাটি মানে কাঁচা শালপাতার বাটি। হ্যাঁ, আমাদের ওখানে শুকনো শালপাতার বাটি নয়, কাঁচা মানে এটা গাছ থেকে পড়েছে, সেগুলো নিয়েই লোক তৈরি করে নিয়েছে। পড়েছে নয়, পেড়েছে। এখানে সন্ধ্যা নামার পর শীতটাকে বেশ ভালো অনুভব করতে পারছি, যদিও এখনো নভেম্বর মাস পড়েনি। রুমের বাইরে থেকে ধামসামাদলের আওয়াজ ভেসে আসছে। আজকে অক্টোবর মাসের 27 তারিখ। ঠান্ডা যে এখানে আছে ভালোই আছে, তার কারণ হচ্ছে এখানে আগুন জ্বলছে, সেই আগুনের তাপ নিচ্ছি, আর সাঁওতালি গান ধামসামাদলে আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা শুনছি। ঠান্ডা ভালোই আছে, এই আগুনটা দারুণ আরামদায়ক। অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত যদি শীত অনুভব করতে চান, তাহলে এই জায়গা আপনাকে আসতেই হবে। ধোঁয়াটা উঠছে তাই, না হলে যা দারুণ লাগছে না।
চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে কয়েকটি মাত্র কটেজ। আলোর স্বল্পতা, সোলার লাইট এবং জেনারেটরের উপর নির্ভরশীলতা। রাতের বেলা জঙ্গলের আওয়াজ, আহা কি অদ্ভুত সুন্দর। নীরবতা আর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অভিজ্ঞতাটা সত্যি অপূর্ব। এই সময় এখানকার নীরবতা ও রাতের আকাশে তারা দেখা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। জঙ্গলের ভেতরে থাকার এই রোমাঞ্চটা সত্যিই আলাদা। আগুন পোহাচ্ছিলাম আর এদের আদিবাসী নাচ দেখছিলাম, তাতে কিছুটা দেরি হয়ে গেল। ডিনার করছি, দেশি মুরগির ঝোল, এখানে আছে ডাল, আলু বিনস ভাজা। এখন খেয়ে নিই, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। পরের দিন সকালে আমাদের মূল গন্তব্য, যার জন্য এই ক্যাম্পের এত নাম, বারেহি পানি জলপ্রপাত। এই নেচার ক্যাম্প থেকে দূরত্ব 3 কিলোমিটার। পাহাড়ি পথে পৌঁছাতে হবে জলপ্রপাতে। এই দেখুন, পাহাড়ের গাবে প্রায় 399 মিটার বা 1309 ফুট উচ্চতার থেকে বুধাবালাঙ্গা নদীর জল 2টি ধাপে নেমে আসছে। সব থেকে বড় ধাপটি 850 ফুট উচ্চতার। এত উপর থেকে জলের পতনের দৃশ্য ও তার শব্দ সত্যি মুগ্ধ করার মতো। ঝর্ণাটার নিচে থেকে ওপরে ওঠা যাবে কি? জলের মধ্যে দিয়ে আস্তে 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 একটু খাঁজ আছে তো, ওই বাহুবলী। এটা আবার বলতে হবে বাহুবলী। ইয়েস। তামান্না ভাটিয়ার মতো কেউ পেলে, কেউ ইন্সপায়ার হয়ে গেলে তাহলে সেটা বলবে। এটিকে অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু এর বিশালতা আপনাকে থমকে দেবে। এই দৃশ্যটি ক্যামেরা বা ছবিতে ধরা অসম্ভব, নিজের চোখে দেখাই একমাত্র উপায়। ফিরে এলাম নেচার ক্যাম্পে। এবার রেডি হয়ে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। তার আগে ক্যাম্পাসের অ্যাক্টিভিটিগুলো, ক্যাম্পাসটা একটু ভালো করে ঘুরে দেখি আর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা 10টা নাগাদ এখান থেকে স্টার্ট করব। আর এখানে এটা চিলড্রেন্স প্লে এরিয়া। সাফারির গাড়ি, এখান থেকে জিপসি সাফারি হয়। এখানে এসেও বুক করা যেতে পারে আর অনলাইনেও বুক করা যায়। যে কোনোভাবে বুক করে এখান থেকে সাফারি করতে পারেন। সকালের সাফারি হয় 5 ঘন্টার আর বিকালের সাফারি হয় 4 ঘন্টার। এখানে বিশাল বড় একটা ক্যানোপি ওয়াক আছে। এখন সেই ক্যানোপি ওয়াকে যাচ্ছি। অনেক বড়, প্রায় 30-40 মিটার হবে আর অনেকটা উঁচু দিয়ে। বুঝতেই পাচ্ছেন যে কতটা আমি ওপরে উঠছি। ক্যানোপি ওয়াক এখান দিয়ে সোজা গিয়ে আবার দেখুন ওই দিকে গেছে, গিয়ে আরও কিছুটা গিয়ে তারপরে নিচে নামছে। ক্যানোপি ওয়াকে হাঁটতে শুরু করি। এই ওয়াও, কি ফিলিংস, ভেরি নাইস। দেখুন এই নিচে ওই ছোট্ট ছোট্ট লাগছে দেখতে। আর এইটা আমাদের রিসর্টটা। আর এইটাই যে নড়ছে, কাঁপছে, আহা কি দারুণ ফিলিংস। ওই ক্যানোপি ওয়াকটা ওইখান দিয়ে গিয়ে অত দূর গেছে, মধ্যে দিয়ে যেতে হয়। তো বড়দের জন্য এইটা, ঠিক তার নিচে ছোটদের জন্য এই একটা। ওয়াও ওয়াও, পেরে গেছি। ওয়াও
আমার দ্বারাও সম্ভব হয়েছে। বাহ, ভেরি নাইস, দারুণ দারুণ। উড়িষ্যা ইকো ট্যুরিজমে এগুলো থাকে সব জায়গায় মোটামুটি, তবে এই জায়গাগুলোয় এখানে অনেক ট্যুরিস্ট আসে তো, তাই এই জায়গায় একটু বেশি। বাকি যেসব রাইড আছে এখানে সেইগুলো তো আমি সকালে উঠেছিলাম। দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ মানে সত্যিই দারুণ। আর এই শাল গাছের নিচে, শাল গাছের বনের মধ্যে বারিহি প্রাণী থাকার যে ব্যবস্থা সেটাও অসাধারণ। ব্রেকফাস্ট করছি, পুরি আর ঘুগনি আছে না ছোলার ডাল, ঘুগনি ऑमलेट और ऑमलेट उपमा उपमा मैडम जी को। শিমলিপাল এবং বারেহিপানি নেচার ক্যাম্প, এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ক্যাম্পটি আপনাকে প্রকৃতির সাথে এমনভাবে মিশিয়ে দেবে যা কোনো বিলাসবহুল হোটেল দিতে পারবে না। যদি আপনি এখানে আসার প্ল্যান করেন তবে কিছু জিনিস মনে রাখবেন। বুকিংয়ের ব্যাপার, ইকোট্যুর উড়িষ্যার ওয়েবসাইট থেকে কমপক্ষে 1-2 মাস আগে বুকিং করুন। শিমলিপালের রাস্তা দুর্গম, নিজের গাড়িতে যারা আসবেন তাদের জন্য পরামর্শ, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি থাকা জরুরি। জঙ্গল ড্রাইভিংয়ের অভ্যাস থাকলে ভালো। ফুয়েল টিপস, জঙ্গলে প্রবেশের আগে জাসিপুর বা বারিপাদা যেদিক দিয়েই আপনি প্রবেশ করবেন গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিন। ভেতরে কোনো ফুয়েল স্টেশন নেই। ভ্রমণের সেরা সময় 15ই অক্টোবর থেকে 15ই জুন পর্যন্ত খোলা থাকে, তবে এখানে ঘোরার সেরা টাইম নভেম্বর থেকে ফেব্রুয়ারি। বন্যপ্রাণী দর্শন, আমরা হরিণ, উল্ফ আর ময়ূর দেখতে পেলাম। বাঘের দেখা ভাগ্যের ব্যাপার। প্রাণী দেখার সময় নীরবতা ও নিরাপদ দূরত্ব বজায় রাখা আবশ্যক। জঙ্গলের নিয়ম কঠোরভাবে মেনে চলুন। কোনো রকম উচ্চ আওয়াজ করবেন না এবং জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সত্যিই বলছি, নিজের গাড়িতে বারেহিপানি নেচার ক্যাম্পে আসার এই অ্যাডভেঞ্চার সত্যিই জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কোলে থাকার এই সুযোগ হাতছাড়া করবেন না। আশা করি এই ব্লগটি আপনাদের শিমলিপাল ভ্রমণের পরিকল্পনায় সাহায্য করবে। এই বন্যতার অভিজ্ঞতা যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, হাইপ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আর অনেক 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 আনন্দ করুন। এখন টাটা।